আলামিন কোরআনের অন্য জায়গায় বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তুমি এই পৃথিবীতে অমুকের বাবা বলে তোমাকে ডাকে, এমন এক সময় ছিল তোমার কোনো নাম গন্ধ বলতে কিছুই ছিল না, তোমার নাম পরিচয়হীন তুমি ছিলা। আজকে যদি আপনার বয়স 50 হয়, আপনি 50 বছর আগে আপনার নাম পরিচয় কিছুই ছিল না। আপনি আবার যখন দুনিয়া থেকে চলে যাবেন, কিছুদিন পরে আবার আপনি বিলীন হয়ে যাবেন। এই জন্য আল্লাহ বলছেন, ও বান্দা, আমি তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি একটা নির্ধারিত সময় দিয়ে। তুমি কিছুই ছিল না, আমি তোমাকে স্মরণ করাই দিয়েছি, তুমি একটু ভেবে দেখো। এই জন্য ভাইরা, জীবন যেহেতু আছে, এই জীবনটাকে কাজে লাগান। জীবনকে প্রতি মুহূর্তকে আপনি সময়কে কাজে লাগান আল্লাহর গোলামির মাধ্যমে, আল্লাহর হুকুম পালনের মাধ্যমে। যদি না লাগান, আপনার জীবনের জন্যই ক্ষতি হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলছেন, ও মানুষ, তোমায় কিসে ধোঁকায় ফেললো? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, তোমায় কিসে ধোঁকায় ফেললো? আমি আল্লাহর গোলামি থেকে। তোমার কিসে ধোঁকার মধ্যে তোমাকে রাখবো না আল্লাহর গোলামি পালন করা থেকে, আমি আল্লাহকে মানা থেকে তোমাকে কিসে নিযুক্ত করলো? অথচ তুমি একবার ভেবে দেখো, আমি রব্বুল আলামিন তোমাকে কত মায়া করে, কত দয়া করে, কত সুন্দর করে তোমাকে সৃষ্টি করেছি। কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন তার ভাষায় জবাব দিয়ে দে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই আমি মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করেছি, এত মায়া করে, এত সুন্দর অবয়ব দিয়ে। একটা মানুষের চেহারার দিকে একবার তাকায় দেখেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন, কারো চেহারার সাথে আল্লাহ রাব্বুল আলামিন মিল দেখেন নাই। তাই নয় আমার ভাইরা, আপনার আঙ্গুল যে আছে, একটা আঙ্গুলের যখন সামনে যে জিনিসগুলো আছে রেখাগুলো, যারা আপনারা পাসপোর্ট করেছেন, আপনি জানেন আপনার আঙ্গুলের রেখার সাথে কারো আঙ্গুলের রেখা মিলবে না। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কারোর সাথে কারো মিল হবে না। খালি তাই নয়, চোখের মধ্যে যে রগগুলো আছে, আপনার চোখের সাথে চোখ হতে পারে, কিন্তু অন্য মানুষের কোনো চোখের সাথে আপনার মিল হবে না। এই জন্য ভাইয়েরা, আল্লাহ আপনাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টির আগে 4টা কসম করেছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। 4টা কসম করার পরে বললেন, আমি তোমাকে কত সুন্দর করে আমি তোমাকে বানাইছি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, কুল কায়াতের সব কিছু সৃষ্টি করেছেন, কিন্তু কোনটার আগে এরকম করে কসম করে না। একটা 4টা বার কসম খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বলছেন, আমি তোমাকে বান্দা সুন্দর করে পয়দা করেছি। খালি সুন্দর করে পয়দা করেই ক্ষান্ত হন নাই, আপনাকে আমাকে এই পৃথিবীতে চলার জন্য, থাকার জন্য যেভাবে দরকার সব কিছুর ব্যবস্থা করে দিলেন। আবার যখন আপনার দুনিয়া থেকে সময় নির্ধারণ করে দিয়েছেন, আপনার রিজিক নির্ধারণ করে দিয়েছেন, হায়াত নির্ধারণ করে দিয়েছেন, এটার পরে আপনি আমি একদিন পরকালে চলে যাব। এই জন্য আল্লাহ মানুষকে বুঝিয়ে দিয়ে স্মরণ করে দিলেন, সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা, আমি তোমাকে জীবন নামক যে একটা নিয়ামত দিয়েছি, এটার পর তোমাকে আমি মৃত্যু করব, মৃত্যুর পরে আমার তোমাকে জীবিত করব, এরপরে ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছে তোমার প্রত্যাবর্তন করতে হবে। আমি রব্বুল আলামিন তাআলার কাছে তোমার আশা লাগবে। ওয়া ইলাইহি তুহশারুন, তোমাকে আমার আল্লাহর কাছে তোমাকে একসাথ করা হবে। রাজিউন, আমার কাছে প্রত্যাবর্তন করা লাগবে। আমি আপনি যত করে থাকতে পারবো না। মৃত্যু থেকে পালাও যেথায়, মৃত্যু তোমায় খুঁজবে সেথা। যদিও সুদূর কানে আকাশ কানে লাগাও, সেই মৃত্যু তোমায় আমায় সবাইকে খুঁজে নেবে। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, নির্ধারিত সময়। জন্ম যেহেতু হয়েছে, আমাদের মৃত্যু একদিন নিশ্চিত হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মরণশীল। আমার ভাইয়েরা, এই মৃত্যুর কথা যদি স্মরণ করে
মানুষ আখিরাতমুখী হয়, দুনিয়া লোভী হয় না। দুনিয়াটা হলো ওই টয়লেটের মতন মনে করবেন, টয়লেটে আমরা যাই, সেখানে আমাদের পেশাব পায়খানার কাজ সারার পরে সেখানে থাকে না, আবার চলে আসি সময় মতো সেটা সারার পরে চলে আসতে হয়। দুনিয়াটা হলো এরকম একটা, দুনিয়া হলো মাতাল গুরুর, এটা হলো ধোকার জায়গা। আপনার এই দুনিয়ার লোভে করে মানুষ কত মিথ্যা, কত প্রতারণা, কত গীবত, কত শিকায়েত, কত গুণের সাথে জড়িত। আর দুনিয়াকে মনে করছে বড়, আসলে না। দুনিয়াটা কেন করছেন দেখেন, কালিল মাতাল কালিল, সামান্য সময়। আখিরাতের তুলনায় এটাকে বলছেন একদিনের কথা বলছেন, আখিরাতের দিন হলো পরের দিন। আমার ভাইরা, এই দুনিয়ার জন্য আমরা দেখেন কত কিছু। আজকে আপনাদের এই এলাকার জন্য কত বড় রহমত বরকত, আলেম ওলামাদের পদার্পণে এই এলাকা ধন্য হবে। কবরবাসী গুলো আপনার, এরা খুশি হবে, এদের আত্মা। আপনি এখানে সেখানে ঘুরতেছেন, প্রত্যেক ঘরে ঘরে আমাদের মা বোনদের অনেক মেহমান আসছেন। আমার মা বোনরাও যারা শুনছেন মনোযোগ দিয়ে, আপনি কামিয়াবি হবেন। আর যারা মনোযোগ দিবেন না, সে কোনোদিন কামিয়াবিও হবে না। কারণ কোরআন হাদিসের কথা প্রচন্ড মনোযোগ লাগবে, বিনয়ের সাথে আদর দিয়ে আপনি যদি মনোযোগ দিয়ে শোনেন, তাহলে আপনার ভিতরে পরিবর্তন আসবে। আমার ভাইয়েরা, এই জন্য যারা পরকালের কথা মনে করে, স্মরণ করে, তারাই আল্লাহকে মানে। আর যারা পরকালে বিশ্বাসী নেই, অবিশ্বাস করে, তারা যা ইচ্ছে তাই করে, মন যা তাই করতে থাকে, এভাবে জিন্দেগি পার করে। এই করতে করতে একদিন তার মৃত্যু হয়ে যায়। আর মৃত্যু হওয়ার পরে তখন আফসোস করবে। সেই সময় রাসূলের যুগও তারা বলছে, আমরা যখন মারা যাব, আমরা মাটি হয়ে যাব, আমরা মাটির সাথে মিশে যাব, তুরাব হয়ে যাব। আমাদেরকে পুনরায় কিভাবে উত্থাপন করবে? এটা কি সম্ভব? তারা প্রশ্ন করলেন। এরপর আবার তারা বললেন, তারা যে কথাগুলো বললেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে কোট করে সূরা সাফফাতের ভিতরে বয়ান করে দিলেন। তারা পরে আবার বললেন, আমাদের পূর্বপুরুষ যারা ছিল, বাপ দাদা যারা ছিল, তাদের প্রতি উত্থাপন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীকে জানাই দিলেন, হে রাসূল আপনি বলে দিন তাদেরকে, নাআম ওয়া আনতুম দাখিরুন, তাদেরকে অপমান অবস্থা উত্থাপন করা হবে। এই যে পরকালের বিশ্বাস, তারা মনে করছে যে এটা কিভাবে আবার উঠবে, খাওয়া দাওয়া কুর্তি করা আমাদের দিন বাঁচবে কিনা বলতে পারো, যার জন্য আমাদের মুসলমান। এটা আপনি দেখেন, এটা করতে পারেন না। আপনি প্রতি ওয়াক্তের নামাজে বলেন মালিক ইয়াউমিদ্দিন, শেষ দিবসের মালিক আল্লাহর কাছে যাবেন। এখন আপনি কিভাবে মুখে মুখে বেরিয়ে দেন? আপনি কিভাবে নামাজের আযান হলে আপনি দোকানে বসে বসে গল্প করেন? আপনি কিভাবে আরেকজনের গীবত শিকায়েত করেন? আপনি কিভাবে আরেকজনের সম্পদ লুণ্ঠন করেন? আরেকজনের জমিন কিভাবে আপনি দখল করেন? আলহামদুলিল্লাহ আপনার নাই, কিন্তু সমাজের মধ্যে দেখা যায়। হায় হায় আফসোস আমার ভাইরা। দেখেন তারা সেই দিন এই কথা যখন বলবে, আল্লাহ রাসূল বলছেন যে আপনি বলে দিবেন যে তারা লজ্জিত হয়ে উঠবে। খালি তাই নয়, সেই দিন দেখবে বিকট শব্দের মাধ্যমে তারা দেখবে, তারা প্রত্যক্ষ ভাবে দেখবে, সচক্ষে সজ্ঞানে সম্পূর্ণভাবে দেখবে তারা কিভাবে উত্থাপন হচ্ছে, কিভাবে মানুষগুলো হাসপাতাল ময়দানে আসতেছে, সবগুলো দেখবে। খালি তাই নয়, সেই দিন তারা যে আফসোস করবে, আক্ষেপ করবে, সেটাও আল্লাহ কোরআনে বয়ান করে বিশ্ববাসীকে জানাই দিলেন। তারা বলবে, ওয়াকালু ইয়া ওয়াইলানা হাযা ইয়াউমুদ্দিন, আফসোস করে তারা বলবে, হায় হায় আজকে বুঝি সেই দিন, বিচার দিন। ওই সেই বিচার দিনের আজকে বুঝি ওই দিনকে, যে কিয়ামতের দিন। খালি তাই নয়, এরপরে আল্লাহ বলবেন, হাযা ইয়াউমুল ফাসলিল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন, ওই দিন আজকে হলো পার্থক্য হয়ে যাওয়ার দিন, যেই দিন তোমরা ওই মিথ্যারোপ করতে, পরকাল দিবস সম্পর্কে মিথ্যা সম্পন্ন করতে, আমার করতে কিভাবে উত্থাপন করবে, এই কথা তোমরা অস্বীকার করতে। এই জন্য ভাইয়েরা, সেই দিন তারা যে মিথ্যারোপ করত কিয়ামত বিচার দিনকে, সেই দিন তাদেরকে বলা হবে, হাযা ইয়াউমুল ফাসলিল্লাযী, এটা হলো সেই পার্থক্যের দিন। একদল একটার একদিকে যাবে, আর বদ্দার আরেকদিকে চলে যাবে। জাহান্নামের ধাউ ধাউ আগুন
তাদেরকে যখন দেখবে তাদেরকে গ্রেফতারের জন্য চলে আসবে। খালি তাই নয়, তাদেরকে বলা হবে তাদেরকে ডান্ডা বেড়ি লাগাও, গ্রেফতার করো, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। খালি তাই নয়, 70 গজ শিকল দ্বারা তাদেরকে গ্রেফতার করা হবে। গ্রেফতার করাইয়া তাদেরকে চুলার পা ধরে টানা হিসা করে নিতে থাকবেন জাহান্নামের আগুনের দিকে। আর জাহান্নামের আগুন দেখে তারা আফসোস করে করে বলবে, তারা বলবে, ও আল্লাহ, এখন আমরা বিশ্বাস করেছি, এখন আমরা ঈমান আনতে চাই, আমাদেরকে আবার পাঠান দুনিয়াতে, আমরা কিছু ভালো কর্ম করে আসবো, আমরা আর নামাজ ছাড়বো না, আমরা আর সুদ খাবো না, অন্যায় আর করবো না, গুনাহ আর করবো না। কিন্তু তারা সেই যতই বিনয় করুক না কেন, সেই দিন তারা যত কথাই বলুক না কেন, সেই দিন কোনো কথা তাদেরকে ছাড় দেওয়া হবে না। এবং তারা সেই দিন তাদেরকে ধাক্কায় ধাক্কায় নিয়ে হবে, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, তাদেরকে দাঁড় করানো হবে, দাঁড়াও দাঁড়াও, তুমি দাঁড়াও। আজকে তোমাকে যে আজকে দুনিয়ার জমিনে নবী রাসূলরা আসছে, ওয়ারাসাতুল আম্বিয়ারা কথা বলছে, তুমি এগুলোকে টিটকারে মশকরা কি করছো? আজকে তুমি দাঁড়াও। তখন সে বলবে, দুনিয়ার জমিনে কি আল্লাহ নবীরা ছিল না? ওয়ারাসাতুল আম্বিয়ারা কি বলে নাই? সে সব কিছু বলবে, ক্বালু হ্যাঁ বালা, সব কিছু আমরা শুনছি, ফাকাজ্জাবনা, আমরা এটাকে মিথ্যা রোধ করেছি, অস্বীকার করেছি। এজন্য ভাইয়ারা মনে রাখবেন, কোনো আলেম ওলামা, কোনো আলেম সমাজ কোনোদিন মুসলমানের বিরুদ্ধে না, এটা বোঝার ব্যাপার। আপনার ভালোর জন্যই বলা হয়। এক কথা মনে রাখবেন, আপনি সুদের কথা বললে রাগ হয়ে যান, লাভ কি আপনার? বরং ক্ষতিটা আপনার। এক কথা মনে রাখবেন, যত ধরনের অবৈধ ইনকাম, চাই সেটা সুদ হোক, ঘুষ হোক, মিথ্যা প্রতারণা দিয়ে টাকা ইনকাম করা হোক, অন্যের জমি দখল করা হোক, এক কথায় এক বাক্যে জবাব, অপরাধমূলক যত রকমের ইনকাম সেটা ধ্বংস নিশ্চিত। আর বৈধ পথের যত ইনকাম, এটা তারাক্কি নিশ্চিত। আমার কথা না, আল্লাহর কথা। ইয়ামহাকুল্লাহু রিবা, রিবা শব্দ এখানে উল্লেখ করছেন। আল্লাহ বিলম্ব করবেন, ইয়ামহাকুল্লাহু রিবা, সুদকে ধ্বংস করে দিবেন। আর ওয়ায়ারবিস সাদাকাত, সমস্ত দান খয়রাতকে বৃদ্ধি করে দিবেন। এজন্য ভাইরা, সুদের কত ভয়াবহ হাদিসের মধ্যে আসছে, ইন্না রিবা সাতাউনা বাবা, সুদের 70টা স্তর আছে। সর্বনিম্ন যে স্তর সেটা হলো মায়ের সাথে জিনা করা, আর সর্বোচ্চ যে স্তর আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা। বলেন না নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহর বিশ্বাস যার মধ্যে আছে সে গুনাহ করে না। আল্লাহর বিশ্বাস যার মধ্যে আছে সে গুনাহ যদিও হয়েছে সে কান্না করে, আল্লাহ বুঝিনি, হয়ে তো গেছে, এখন আর করবো না। সেই দিন মালিক ইয়াউমিদ্দিন, প্রতি ওয়াক্তের প্রতি রাকাতের নামাজ আপনি আল্লাহকে স্বীকৃতি দিচ্ছেন, আপনি 60 দিবসের মালিক। এখন 60 দিবসের মালিক স্বীকৃতি দিচ্ছেন মুখে, বাস্তবায়ন কাজে করতেছেন সব শয়তানের কাজ, সব করতেছেন আপনার গুনার কাজ। তাহলে আপনাকে কিভাবে জান্নাত দিবে? অথচ জাহান্নাম তো প্রতীক্ষারত আছে ওই গুনাহগারের জন্য। আল্লাহ কোরআনে সূরা নাবার মধ্যে বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদান লিত-তাগিনা মাআবা, নিশ্চয় জাহান্নাম অপেক্ষারত আছে ওই গুনাহগারের জন্য, যারা গুনাহ করে, পাপাচার সীমা লঙ্ঘনকারীর জন্য। তার আবাসস্থল হবে জাহান্নাম। যে জাহান্নামের আগুনটা এত ভয়াবহ, দুনিয়ার আগুন থেকে অসংখ্য গুণ বাড়তি। সামান্য দেখেন, আজকে আমেরিকা ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, উদ্গীরণ হচ্ছে লস অ্যাঞ্জেলেস, সেখান থেকে মানুষ পাপাচার গুনার মধ্যে এতদিন জড়িত ছিল। মনে রাখবেন, যেখানে গুনাহ হবে সেখানে আল্লাহর গজব আসবে নিশ্চিত, কোনো সন্দেহ নাই। লাশের কাফি আমার কথা নয়, আল্লাহ রাসূলের কথা। আল্লাহ রাসূলের প্রতিটা কথাই হলো 100 রূপে সত্য। কিয়ামত পর্যন্ত যত কিছু হবে সব কিছু বলে দিয়েছেন। এই জন্য ভাইরা, গুনাহ ছাড়েন, নেক কাজের দিকে আগান। গুনাহ আপনাকে সমস্ত দুঃখের দরজা খুলে দেয়, সমস্ত নেকের দরজা বন্ধ করে দেয়, ভালো পথের দরজাগুলো বন্ধ করে দেয়, জাহান্নামের পথ সহজ করে দেয় গুনাহ, আর জান্নাতের পথে যাওয়ার পথ অনেক দূর করে দেয়। এজন্য ভাইরা, গুনাহ তো হয়ে গেছে, গুনাহ ছাড়েন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে নিরাশ না হয়ে সিজদার মধ্যে কান্না করে আল্লাহ তওবা করে ফিরে আসি, তাহলে লাভ আমার। আর যদি না আসি, ক্ষতিও আমার। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলছেন, ও বান্দা, ওয়া হাদাইনাহুন নাজদাইন, তোমাকে দুইটা পথ দেখাইলাম, একটা হলো জান্নাতের আর একটা হলো জাহান্নামের। তুমি কোন পথে আসবা? যেই পথে আসবা তোমাকে আমি আল্লাহ সেই পথ দেব। তুমি যদি জান্নাতের পথে আসো, জান্নাতের পথ তোমার জন্য সহজ করে দিব। আর যদি তুমি গুনার পথে জাহান্নামে যাওয়ার জন্য চেষ্টা করো, আমি তোমাকে গুনাহটা তোমার জন্য
সহজ করে দিব। এই জন্য রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বললেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। ও বান্দা, আমি তোমাকে নেক কাজ এবং বদ কাজ উভয়টার সুযোগ করে দিয়েছি, স্বাধীনতা দিয়েছি। এই জন্য ভাইরা আপনি যারা এখানে আসছেন, আপনি যদি অন্য জায়গায় থাকতেন আপনি কেউ আনতে পারতেন না। যারা মনে করেন আজকে আসর নামাজ জামাতে পড়ছেন, যারা পড়েন নাই তারা এক না। যারা আজকে ফজরের নামাজ জামাতে পড়ছেন আর যারা পড়েন নাই তারাও এক না। যারা সকালবেলায় আজকে ঘুমিয়েছিলেন আর যারা না ঘুমাইয়া আল্লাহর গোলামি করছেন, আল্লাহর হুকুম পালন করছেন, তারাও এক না। এই জন্য আল্লাহ বলছেন যে যারা নেককার আর বদকার কোনোদিন এক হতে পারে না, জান্নাত আর জাহান্নামী কোনোদিন এক হতে পারে না। এই জন্য ভাইরা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলছেন মনে রেখো, তুমি যেভাবে বসবাস করো একদিন তোমার মৃত্যু হয়ে যাবে। মৃত্যু থেকে তুমি কোনো পলায়ন করতে পারবে না, মৃত্যু তোমার নিশ্চিত। এরপর তুমি যারা মহব্বত করো একদিন তোমার থেকে এটা আরেক হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, এটা ছিন্ন হয়ে যাবে একদিন। দুনিয়ার জন্য এত মহব্বত, এত মায়া, এত ভালোবাসা, দুনিয়ার ছেলে সন্তানের জন্য কত মায়া করলাম, কত মহব্বত করলাম, কিন্তু একদিনও চিন্তা করছি আমার আল্লাহকে কিভাবে পাওয়া যায়, আমার কবরটা কিভাবে সুন্দর হবে, আমার পরকালীন জিন্দেগিটা কিভাবে আমি জান্নাতের মেহমান হতে পারবো, কোনোদিন চিন্তা করি না। চলছে তো চলছে, দিনকে দিন এভাবে বেপরোয়া চলছে। এভাবে চলতে চলতে একদিন স্টেশনে গাড়িটা থামাইয়া যাবে, মৃত্যু একদিন হয়ে যাবে, ফাটিয়ে করে কবরের দিকে নিয়ে যাবে, আর কবরস্থ করা হবে। সেখানে যাওয়ার পরে আর কেউ ফিরে নাই। কোটি কত বছর আল্লাহ এমন পর্যন্ত আপনাকে নেওয়া হবে, যাওয়া থাকা লাগবে এই খবরে। মৃত্যুর পরে আপনার আলমে বারজাখের জিন্দেগি শুরু হয়ে যায়। এই খবরের মধ্যে হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা দুফিনাল মাইয়িত, মৃত্যুকে যখন দাফন করা হয়, আতাহু মালাকানে, দুইজন ফেরেশতা আসে, আসওয়াদানে আযরাকানে, লাল চক্ষুওয়ালা কালো রঙের, কালো রঙের লাল চক্ষুওয়ালা। তারা এসে প্রশ্ন করেন, তারা মুনকির নিকির, তারা প্রশ্ন করেন তোমার রবকে, ওমান দীনুকা, তোমার ধর্ম, তোমার দিন কি? আল্লাহ নবীকে দেখায় বলেন উনি কে, বলো প্রশ্ন করে। তিনটা প্রশ্ন, এই তিন প্রশ্ন দিয়ে আপনার গোটা জিন্দেগি। দুনিয়া থাকা অবস্থায় কাকে মানছেন, কার পথে ছিলেন? দুনিয়া থাকা অবস্থায় কোন ইসলাম মানছেন আপনি, কোন ইসলাম পথে চলছেন? আপনি যে ইসলামে চলছেন আসলে কি ইসলামে এটা আসেনি? আপনি যেটা করছেন, আপনি দেখেন আমার নবী বিশ্ব নেতা, কোন কায়নাতের নবী, নবীর পথে ছিলেন কিনা? যদি না থাকেন কি জবাব দিলেন? সেদিন কোনো জবাব দেওয়া সম্ভব না। মদিনার নাগেন না, দন্তের নাগেন না, এটা মনে রাখবেন। আমার মায়েরাও যারা শুনছেন আপনারা স্পষ্ট করে খেয়াল রাখবেন। ও মা, আপনি যে বাড়িতে আসছেন প্রথম নববধূ হিসেবে সুন্দর করে সাজুগুজু করে আপনাকে শাড়ি পরাইয়া এই বাড়িতে আনা হয়েছে, পুত্রবধূ হিসেবে কত সুন্দর আপনাকে সাজানো হয়েছে। আবার যেদিন আপনাকে বিদায় দেওয়া হবে 5টা কাপড় পরাইয়া গো মা, আপনাকে এই বাড়ির থেকে বিদায় করে খাটিয়ে করে গোরস্থানের দিকে নিয়ে যাওয়া হবে। একবার কি ভেবে দেখছেন আপনার মধ্যখানের এই সময়ে ছেলে সন্তান বা পেলেন অথবা পেলেন না, সম্পদ পেলেন অথবা পেলেন না, সুখে থাকলেন অথবা দুঃখে থাকলেন, সুস্থ থাকলেন অথবা অসুস্থ থাকলেন, হায়াত কোথায় যাবে? আপনি কি আল্লাহর পথে ছিলেন? যদি থাকেন আপনার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, ওই মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, সময় মতো ওয়াক্ত মতো নামাজগুলো যদি পড়ে এবং রমজান মাসের রোজাগুলো যদি রাখে, স্বামীর যদি খেদমত করে এবং পর্দার সাথে যদি চলে, আল্লাহর জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। এখন দেখেন নামাজ, মাগরিবের সময় নামাজ হয় এশার সময়। আমরা আগে হলো দুনিয়া খেয়াল করো, অথচ আগে উচিত ছিল আল্লাহর হুকুম মানা, পরে হলো দুনিয়া। কারণ আমার যে কোনো সময় চলে যেতে পারি। আমার আল্লাহ কত মানুষ ঘুমের ঘরে চলে গেছে না আপনাদের এদিকে? আর কথা বলে না গেছেনি? কত মানুষ চলে গেছে, কত মানুষ চা খেতে গেছে, দোকানে গেছে, সেখান থেকে আর জীবনের শেষ চা চলে গেল। কত মানুষ বাজার করতে যেতেছে, শেষ বাজার আর জীবনে আর ফিরে নেন। কত মানুষ মসজিদে সেজদার জন্য আসছে, এই সেজদাদের জীবনের শেষ সেজদা হয়ে গেছে, আর প্রশ্ন নাই। কত মানুষ, একটু খেয়াল করে দেখেন, মৃত্যু তো যে কোনো সময় আমার আপনার পিছে পিছে ঘুর করে ঘুরতেছে। আজরাইল ওয়ার্ডার যখন হবে রব্বুল আলামিন থেকে, এই জন্য হাদিসে আল্লাহ রাসূল বলছেন, খবর প্রতিনিয়ত আমাকে আপনাকে ডেকে ডেকে বলে, আনা বাইতুন ওয়াহিদা, ও পৃথিবীবাসী মানুষ শোনো, আমি হলাম একজনের ঘর।
এটা হলো একাকীর ঘর, এটা হলো সবচেয়ে পৃথিবীর জমিনে তোমার যেমন ছিল, তোমার বাড়ি গাড়ি সবকিছু ছিল, আত্মীয় স্বজন ছিল, ঘরের মধ্যে লাইটিং ফিটিং অনেক কিছু ছিল, কিন্তু এটা হলো একজনের ঘর। এরপরে আনাম না, এটা হলো অন্ধকারের ঘর, এটা কোনো বাতি নেই, বাতি নেই, সাথী নেই, আছে আলোচনার আমল, নেক আমল অথবা বদ আমল। নেক আমলে আপনার কবরটা আলোকিত হবে, আর বদ আমলে কবরটা অন্ধকার হয়ে যাবে। জাহান্নামের ফেরেশতা আপনাকে আমাকে গ্রেফতার করে জাহান্নামের শাস্তি দিতে থাকবে। আর কবরটার মধ্যে আপনি যদি সুখ চান, শান্তি চান, তাহলে আপনার নেক আমল লাগবে। এরপরে কবর ডেকে ডেকে বলে, আমি হলাম সাপ বিচ্ছুর ঘর, বিষাক্ত সাপ। সামান্য একটা যদি 2-3 হাতের একটা সাপ যদি আমরা কেউ দেখি, ভয়ে লাঠির জন্য দৌড়াই, আবার যে কোনো কিছুর জন্য দৌড়ায়। এই জন্য আমার ভাইয়েরা, সময় থাকতে নিজের জীবনটাকে কাজে লাগাই, কবরের জীবনটা যেন সুখী হয়। আমার মায়েরাও যারা শুনছেন, এই অল্প সময়ের মধ্যে যেটুকু আপনারা শুনছেন, আমার যারা এখানে সামনে আছেন সবাইকে বলবো, আমলের নিয়তে জীবনটা সুন্দর করেন। আল্লাহ রাসূলের পথে একসময় ছিলাম না, এখন আছে, আবার একসময় থাকবো না, এটাই হলো দুনিয়া। বহু মানুষ চলে গেছে, আমরা যারা চলে গেছে তাদের সাথে আমরা মিলিত হচ্ছি। ওরা আমাদের আগে গেছে, ওরা আমাদের আগের যাত্রী, আমরা তাদের পিছনের যাত্রী, পরের যাত্রী। ওরা আমাদের আগের প্যাসেঞ্জার, আমরা পরের প্যাসেঞ্জার, এটাই দুনিয়া। এভাবে কিয়ামত পর্যন্ত চলবে। আপনার নেক আমলে আপনাকে জান্নাত দিবে, আপনার বদ আমলে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, ও উম্মত, যেভাবে থাকো মৃত্যু তোমার হবে। যা ভালোবাসো দুনিয়াতে, যত কিছুই ভালোবাসো, এটা একদম তোমার কাছে চিহ্ন হয়ে যাবে। সর্বশেষ বললেন, তুমি যে আমল করো সেই আমলের প্রতিফল তুমি পাবা। ভালো করলে ভালোটা, খারাপ করলে খারাপটা। আল্লাহ যেন আমরা এই স্বল্প সময়ে যেটুকু আলোচনা করছি আমাদের বাস্তব জীবনে আমল করে জীবনটাকে পরিবর্তন করে জান্নাত থেকে জীবন যেন করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করুন, বলি আমিন, আমিন।